হ্যালো দেয়ার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যারা কম্পিউটার বেসড আইএলটিএস এক্সাম দিতে যাচ্ছেন বা পরিকল্পনা করছেন, তাদের জন্য এই ভিডিওটি হতে পারে একটি গেম চেঞ্জার। এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে দেখাবো কিভাবে কম্পিউটার ভিত্তিক আইএলটিএস রাইটিং টেস্ট দিতে হয় এবং টাইম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, পাশাপাশি কিভাবে টাইপ করতে হবে যেন সময়ও বাঁচে আবার স্কোরও বাড়ে। ভিডিওর একদম শেষে আমি আপনাদের সাথে একটি প্র্যাকটিস লিংক শেয়ার করব, যার মাধ্যমে আপনি রিয়েল টেস্টের মতো কিছু রাইটিং প্র্যাকটিস টেস্ট দিতে পারবেন এবং নিজেকে যাচাই করে নিতে পারবেন। তাই চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কম্পিউটার বেসড রাইটিং টেস্ট সম্পর্কে A to Z গাইডলাইন। তো ডিয়ার লার্নার্স, আমি আসলাম ব্রিটিশ কাউন্সিলের সরাসরি ওয়েবসাইটে এবং সেই ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা রাইটিং টেস্ট ফেস করব। অলরাইট, তো আমরা যখন রাইটিং টেস্ট দিতে যাব, যখন আমরা রাইটিং টেস্টের জন্য প্রস্তুত হব, তখন কিন্তু আমাদের যে পিসি থাকবে সামনে, সেই পিসিতে এরকম একটা প্রিফেস আসবে এবং সেই প্রিফেসে কিন্তু এখানে কিছু ইনফরমেশন দেওয়া থাকবে। তো সেই ইনফরমেশনগুলো হচ্ছে কি, দেখেন আমরা দেখে নিচ্ছি। এখানে আপনার নাম লেখা থাকবে, পাসপোর্টে যেই নাম দেওয়া আছে সেই পাসপোর্টের নাম লেখা থাকবে এবং ডেট অফ বার্থ লেখা থাকবে এবং যে ক্যান্ডিডেট নাম্বার আপনারা রেজিস্ট্রেশন করার পর দেওয়া হয়েছে সেই ক্যান্ডিডেট নাম্বার লেখা থাকবে। যদি আমাদের কোনো ইনফরমেশন এখান থেকে ভুল হয়, তখন আমরা ইমিডিয়েটলি একজন ইনভিজিলেটরকে ডাকবো, ওনাকে নক করবো এবং উনি আসবেন। আসার পর হচ্ছে ওইটা উনি কারেকশন করবেন। রাইট, যদি আমাদের ইনফরমেশন কারেক্ট থাকে, যদি আমাদের সব ইনফরমেশনগুলো ঠিক থাকে, তখন আমরা কি করব, তখন আমরা মাই ডিটেলস আর কারেক্ট এই জায়গায় ক্লিক করব। এটাতে ক্লিক করার পর হচ্ছে প্রথম আমাদের আসবে এরকম একটা পেজ এবং সেখানে ইনস্ট্রাকশন থাকবে, ইনস্ট্রাকশন পেজটাই আসবে সামনে। তো সেখান থেকে আমরা ইনস্ট্রাকশনটা পড়ে নিব একটু। দেখেন লেখা আছে কি, আইএলটিএস একাডেমিক রাইটিং, টাইম থাকবে 1 আওয়ার, এটা তো আমরা জানিই। তার পাশাপাশি হচ্ছে ইনস্ট্রাকশনস টু ক্যান্ডিডেটসদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে এখানে। দুইটা ইনস্ট্রাকশন, নাম্বার 1, আনসার বোথ পার্টস, বলা হচ্ছে যে দুইটা পার্টের আনসার দেওয়ার জন্য, বলতে টাস্ক 1 টাস্ক 2 দুইটা। তারপরে ইউ ক্যান চেঞ্জ ইউর আনসার এট এনি টাইম ডিউরিং দ্য টেস্ট, মানে টেস্ট চলাকালীন অবস্থায় আমরা কিন্তু আমাদের আনসারগুলো পরিবর্তন করতে পারবো চাইলেই, এখানে কোনো প্রবলেম নাই। তারপরে বলা হচ্ছে ইনফরমেশন ফর ক্যান্ডিডেটস এর জন্য কিছু ইনফরমেশন। দেয়ার আর 2 পার্টস ইন দিস টেস্ট। এই টেস্টে দুইটা পার্ট থাকে, সেটা আমরা জানি, টাস্ক 1 টাস্ক 2। অলরাইট, দেন পরবর্তী ইনফরমেশন কি, পার্ট 2 contributes twice as much as part 1 to the writing score. That means রাইটিং টাস্ক 1 এর থেকে রাইটিং টাস্ক 2 ডাবল মার্ক ক্যারি করে, সেই বিষয়টাই উনি বলছেন। নেক্সট ওয়ান, ফাইনাল ইনফরমেশন, the test clock will show you when there are 10 minutes and 5 minutes remaining. That means লাস্টের যে 10 মিনিট থাকবে আমাদের হাতে এবং 5 মিনিটস যে আমাদের হাতে থাকবে, ওই সময় কিন্তু আমাদেরকে রিমাইন্ডার দেওয়া হবে। ওকে, আমাদের রিমাইন্ডার দেওয়া হবে। তো এই ইনস্ট্রাকশন কিন্তু আমরা টেস্ট শুরু করার পর প্রথমে সবাই একসাথে পড়বো। ইনস্ট্রাকশন শেষ পড়ার পর হচ্ছে এবার আমাদেরকে বলা হবে স্টার্ট করার জন্য। তো সবাই স্টার্ট টেস্টে এই জায়গায় একসাথেই ক্লিক করব। একসাথে ক্লিক করার পর আমাদের সামনে আসবে রাইটিং টাস্কের কোয়েশ্চেন্স গুলা। তো এখান থেকে আমি যে লিঙ্কে আসছি, এখান থেকে মাত্র একটা টাস্ক 1ই আসতেছে, তবে রিয়েল টেস্টে আপনাদের এই পাশে দুইটা টাস্কই আসবে, টাস্ক 1 এবং টাস্ক 2 দুইটাকে দেখাবে বাম পাশে। আর ডান পাশে হচ্ছে এরকম দুইটা পেজ থাকবে, হোয়াইট পেজ, যেখানে আপনি আপনার ওই টাস্কগুলা লিখবেন। তো দেখেন এখানে পেজ পেপার বেসড এক্সামের মতোই সবগুলাই, জাস্ট লিখতে হবে আর কি, টাইপিং করে এখানে কম্পিউটারে। তো দেখেন কোয়েশ্চনে হচ্ছে এখানে, দ্য চার্ট বিলো শোজ দ্য নাম্বার অফ ট্রিপস মেড বাই চিলড্রেন ইন ওয়ান কান্ট্রি ইন 1990 and 2010 টু ট্রাভেল টু অ্যান্ড ফ্রম স্কুল ইউজিং ডিফারেন্ট মোডস অফ ট্রান্সপোর্ট। এই হচ্ছে কোয়েশ্চেন। তো এই স্টেটমেন্টের উপর হচ্ছে আমাদের এই বার গ্রাফটা লিখতে হবে। রাইট, তো এটা এটা সবসময় বাম পাশে থাকবে এবং আমাদের লিখতে হবে ডান পাশে। তো রাইটিং টেস্টের যে সুবিধাটা হচ্ছে কি, এই জায়গায় যদি কোনো স্পেলিং মানে রং হয়, রং হলে কিন্তু ওইটা নিচে লাল কালার একটা দাগ উঠবে, এটা আমি দেখাবো আপনাদেরকে একটু পরে। আর আরো একটা সুবিধা হচ্ছে যে ওয়ার্ড, আমরা কিন্তু রাইটিং পেপার বেস যখন পরীক্ষা দিতাম, তখন কিন্তু ওয়ার্ডগুলো কাউন্ট করতাম 1 by 1, এতে আমাদের সময় লেগে যেত প্রায় 1 মিনিট। তো কথা হচ্ছে এই জায়গায় কম্পিউটার বেসড এক্সাম দিলে পরে ওই জায়গায় আপনার জন্য আলাদা করে সময় নিয়ে আপনাকে কাউন্ট করা লাগবে না, অটোমেটিকলি সেটা কাউন্ট হয়ে যাবে। তো এখান থেকে বারগ্রাফ দেখে দেখে আমি কিন্তু এখানে লিখবো। ফর এক্সাম্পল আমি লিখলাম দ্য গিভেন বারগ্রাফ। ওকে, ধরেন আমি এখান থেকে লেখা শুরু করলাম। তো লেখা আছে দ্য গিভেন বারগ্রাফ, এখানে কয়টা ওয়ার্ড, ইন টোটাল 4টা ওয়ার্ড। দেখেন অটোমেটিকলি এখানে নিচে 4টা ওয়ার্ড লেখা উঠে গেছে। রাইট, এন্ড দেন পরবর্তীতে যদি আরো লিখি, দ্য গিভেন বারগ্রাফ
এই যে আমি লিখলাম আরো একটা ওয়ার্ড, অটোমেটিক ওয়ার্ড কিন্তু বেড়েই যাচ্ছে, রাইট? তো এইরকম করে আমরা অটোমেটিকলি ওয়ার্ড গুলা কাউন্ট হয়ে যাবে আমরা যখন লিখতে যাব। যদি আমাদের কোনো স্পেলিং মিস্টেক হয়, ফর এক্সাম্পল এই যে স্পেলিং মিস্টেক হয়ে গেলে এখানে নিচে কিন্তু একটা লাল কালারের একটা দাগ পড়ে যাবে। আমি বুঝে ফেলবো এটা সেটা স্পেলিং মিস্টেক, সো এটাকে আবার ইরেজ করে আমি লিখতে পারবো, এটাকে রিমুভ করে আমি লিখতে পারবো, রাইট? তো কথা হচ্ছে এই সুবিধা কিন্তু আমরা রাইটিং টেস্টে পাচ্ছি। আমরা যদি চাই কি করতে, ওই নিচে নামতে, তাহলে একটা এন্টার দিলেই পরবর্তী লাইনে চলে আসতেছে। আর একটা জিনিস হচ্ছে, যদি আমরা কোনো সেন্টেন্সকে আবার রিপিট করতে চাই বা কোনো ওয়ার্ডকে যদি আমি আবার রিপিট করতে চাই, তখন কিন্তু এটাকে আমি এরকম মার্ক করে তারপরে হচ্ছে কন্ট্রোল সি তে দিয়ে সিলেক্ট করে কি করলাম, ওই কপি করে নিলাম, তারপরে কন্ট্রোল ভি তে দিলে পেস্ট হয়ে যাচ্ছে অটোমেটিকলি। তো কপি পেস্টেরও সেখানে অপশন থাকছে। আর আরেকটা জিনিস হচ্ছে, যদি আমরা কোয়েশনে কোনো স্টেটমেন্টে কোনো ওয়ার্ডকে যদি আমরা কিওয়ার্ড হিসেবে রিকগনাইজ করে রাখতে চাই, তখন কিন্তু আমরা কি করব, তখন আমরা হচ্ছে ওই ওয়ার্ডকে, ফর এক্সাম্পল এই যে সাল দুইটা দেওয়া আছে, এই দুইটা সালকে আমি কি করব, ওই মার্ক করব। তো এতে আমি প্রথমে সিলেক্ট করলাম, ইয়েতে ওই মাউসের ডান বাটনে ক্লিক করব, ক্লিক করার পরে আসবে হাইলাইট। তো হাইলাইটে ক্লিক করলে অটোমেটিকলি সেটা হাইলাইট হয়ে যাবে, দ্যাট মিনস কিওয়ার্ড আমার রিকগনাইজ হয়ে গেল। ঠিক আছে? তো এরকম করেই কিন্তু এখান থেকে দেখে দেখে আনসারগুলো আমরা এখানে বসাবো, এবং প্রত্যেকটা ওয়ার্ড অটোমেটিকলি কাউন্ট হবে, কাউন্ট হয়ে এখানে বসবে। সো দেখেন এখানে আমাদের ইন টোটাল হচ্ছে টাইম 20 মিনিট। তো এই 20 মিনিটের মধ্যে হচ্ছে আমরা লিখতে হবে 150টা ওয়ার্ড। ওকে, 150টা ওয়ার্ড। তো আমরা 150টা ওয়ার্ড লেখার জন্য আমাদের হাতে আছে সময় 20 মিনিট। তো আমরা যদি 20 দিয়ে 150কে ভাগ দিই, তাহলে দেখা যাচ্ছে আমরা হচ্ছে 150টা ওয়ার্ড লিখতে হবে আমাদের সময় মাত্র 20 মিনিট, এবং এই 20 মিনিটে আমরা যদি ধীরে স্বস্তিতে প্রতি মিনিটে যদি 60টা ওয়ার্ড লিখতে পারি, অনেক সময় আমরা মনে করি যে আমরা খুবই সুপার ফাস্ট হতে হবে, এরকম খুব গতিতে আমি লিখতে হবে। আসলে এরকম কিছু না। আমি যদি মিনিটে অ্যারাউন্ড 7 থেকে 8টা, সর্বোচ্চ ধরেন 8টা ওয়ার্ড যদি লিখতে পারি প্রত্যেক মিনিটে, তখনই কিন্তু আপনি 150 খাবার করে ফেলতে পারেন, প্লাসও যেতে পারবেন। তো আমরা হচ্ছে যে কোনো ভাবে একটা একটা ওয়ার্ড নিয়েও যদি দেখে দেখে যদি লিখতে পারি, তাহলে কিন্তু আমরা 1 মিনিটে 10টা এর মতো ওয়ার্ড আমরা লিখতে পারবো। তো সেটা নিয়ে আর কনফিউশন নাই। আর এইভাবেই কিন্তু আমাদের রাইটিং টাস্ক 1 লিখবো, লেখার পর হচ্ছে এই পেজ সম্পূর্ণ ভরাট করার পর হচ্ছে পরবর্তীতে আমরা রাইটিং টাস্ক 2 লিখতে যাব। তো রাইটিং টাস্ক 1 এবং রাইটিং টাস্ক 2 চলমান অবস্থাতে যখন আমি চাইবো যে কোনো সময় আমি রাইটিং টাস্ক 1 থেকে রাইটিং টাস্ক 2 তে আবার চলে আসতে পারবো, এবং সেই জায়গা থেকে ইরেজ করতে পারবো। তো আরেকটা জিনিস হচ্ছে, আমরা অনেক সময় শুনি যে রাইটিং এ নাকি প্রিপোজিশন আর হচ্ছে কি ওই যে আর্টিকেল, সেগুলো নাকি কাউন্ট করা হয় না, কাউন্ট হয় না। আসলে এটা কি সত্যি? আমরা একটু দেখে নেই ফিজিক্যালি, এখানে যেহেতু আছে ওয়ার্ড কাউন্টার, যেহেতু আছে এখানে কাউন্ট করে দিচ্ছে আমাদেরকে, তো দেখে নেই কিভাবে। ফর এক্সাম্পল এখানে আমি লিখলাম অফ, হ্যাঁ, অফ। তো দেখেন অফ হচ্ছে একটা প্রিপোজিশন, হ্যাঁ, অফ একটা প্রিপোজিশন। তো আমরা অনেক সময় শুনে থাকি যে প্রিপোজিশন গুলো কাউন্ট হয় না, আসলে এটা ফলস ইনফরমেশন। আমরা যে কোনো ওয়ার্ড, আমি যদি একটা আর্টিকেল এক্সাম দিই, যেমন এ দিলাম একটা আর্টিকেল, ওয়ার্ড কাউন্ট অটোমেটিকলি হয়ে যাচ্ছে, অলরাইট? তো এইভাবেই কিন্তু আইএলটিএস রাইটিং টেস্ট আমরা ফেস করব। একেবারে সিম্পল বিষয়। যদি আমরা মার্ক করতে চাই, তাহলে এইভাবেই সিলেক্ট করে তারপরে হাইলাইট করে দিব, রাইট? এরকম মার্ক করতে চাই, এরকম হাইলাইট করে সিলেক্ট করে দিব, সিলেক্ট করে হাইলাইট করে দিব, এই আর কি। তো এইভাবেই কিন্তু রাইটিং এর টেস্ট আমাদের ফেস করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, দেখেন এখানে টাস্ক 1 জাস্ট আছে বিদায় এখানে 1 দেখাচ্ছে। টাস্ক 2, এখানে 2 আসবে অটোমেটিকলি, এখানে আরো একটা ঘর থাকবে এবং সেখানে লেখা থাকবে 2। যদি আমরা টাস্ক 1 এ যেতে চাই, টাস্ক 1 এ ক্লিক করলে সাথে সাথে এই বার গ্রাফে চলে আসবে, টাস্ক 2 এখানে থাকবে, ওটাতে ক্লিক করলেই সরাসরি টাস্ক 2 তে চলে যাবে। তো এইভাবেই কিন্তু আমাদের রাইটিং এর কম্পিউটার বেসড আইএলটিএস এর রাইটিং টেস্ট ফেস করতে হবে। ওকে, তো এই ছিল আমার আজকের এই ভিডিও, এবং ইনিশিয়ালি আমি এই ভিডিওতে দেখাইলাম যে কিভাবে রাইটিং টেস্ট আমাদের ফেস করতে হবে, আমরা কিভাবে লিখবো, এবং আমরা কতক্ষণ লিখলে আমাদের হয়ে যাবে। তো ডিয়ার লার্নার্স, আমি বলছিলাম আপনাদেরকে লাস্টের দিকে দেখাবো যে কিভাবে আপনারা আইএলটিএস এর এক্সাম দেওয়ার আগে নিজেকে প্রস্তুত করে নিতে পারবেন একেবারে ফ্রিতে টেস্টগুলা দিয়ে, এবং সেগুলো একেবারে রিয়েল টেস্টের অনুকূলে। সেটার জন্য আমি লিঙ্ক দিব বলছিলাম, তো অবশ্যই আপনারা লিঙ্ক পাবেন। আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা হচ্ছে আপনাদের নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে আপনারা ওই লিঙ্কে প্রবেশ করে দেন আপনারা
প্রত্যেকেই 6টা করে টেস্ট দিতে পারবেন, 6টা করে টেস্ট প্র্যাকটিস করতে পারবেন। ওকে, তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।